আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণীর জন্য আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আমাদের সহপাঠ বই আছে, সহপাঠ বই আমাদের যে উপন্যাস আছে কাকতাড়ুয়া উপন্যাসের, এটা আমরা প্রশ্ন দিয়ে শুধু উত্তর দিয়ে দিয়েছি, 4টা অপশন দিই নাই। এখানে 50টা প্রশ্ন আছে, তোমাদের আশা করি কাজে আসবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই পড়ে নিলে অনেকগুলো প্রশ্নের উত্তর শেখা হয়ে যাবে। তাহলে ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলছে, শাহাবুদ্দিন বোধার কী ধরনের ছবি আঁকা সিদ্ধান্ত নিয়েছিল? যুদ্ধরত নানা ভঙ্গির ছবি। বোধা হাবিব ভাইয়ের কাছে কি জানতে চেয়েছিল? গণকবরের অর্থ। কোন ধরনের মানুষকে বোধার মানুষ মনে হয় না? যার দৃষ্টিতে ভাষা থাকে না। আহাদ মুন্সির চোখ কপালে ওঠে কেন? বোধা নিজের নাম যুদ্ধ বলাই। চাচি বোধাকে কিসের স্বপ্ন দেখিয়েছে? স্বাধীন মানুষ হওয়ার। গায়ের লোকেরা বোধাকে কাকতাড়ুয়া ডাকে কেন? সারাক্ষণ কাকতাড়ুয়া সেজে থাকে। উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশলের দিক কোনটি? উপন্যাসের কাহিনী গড়ে তোলা। বোধা কার বাড়িতে বসে 7ই মার্চের ভাষণ শোনে? কানুদয়াল। বোধা প্রায় কী স্বাস্থ্য? কাকতাড়ুয়া। বোধা আলীর কাছ থেকে কেরোসিন এনেছিল কেন? রাজাকার আহাদ মুন্সির বাড়িতে আগুন দেওয়ার জন্য। শাহাবুদ্দিনকে নিয়ে বোধা কিসের শব্দ শোনার জন্য বসে থাকে? মাইন বিস্ফোরণের। বোধা দুঃখকে কীভাবে? হিংস্র শকুন। বিনু হাসলে কি মনে হতো? বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শাহাবুদ্দিনের দৃষ্টিতে বুকের ভিতর কি ধরে রেখেছে? মুক্তিযুদ্ধ ধরে রেখেছে। আধুনিক বাংলা উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুক্তিবাহিনীর কমান্ডারকে? শাহাবুদ্দিন। কার নির্দেশনায় বোধা মিলিটারি ক্যাম্পে মাইন পুঁতে এসেছিল? শাহাবুদ্দিনের। হাঙর নদী গ্রেনেড উপন্যাসটির লেখককে? সেলিনা হোসেন। চাচির মুখে কোন শব্দটি শুনে বোধা হোঁচট খায়? মুক্তি। বোধা ছোট বোনের বয়স কত ছিল? 1.5 বছর। জননী উপন্যাসটি কার লেখা? শওকত ওসমানের। অপূর্ব চোখ ছিল কার? বিনুর। গেরস্তের উঠানে কি আছে? খড়ের গাদা। ফুলকলি বোধাকে কি নামে ডাকতো? যুদ্ধ। বোধা কয়টি মশাল বানিয়েছিল? 4টি। আমার নাম মেশিন গান। বোধা কাকে বলেছিল একথা? রাজাকার কুদ্দুস। বাংকারের তদারকি করছিল কে? আহাদ মুন্সির বড় ছেলে মতিউর। গ্রাম থেকে কয়দিনের মাথায় কলেরা চলে যায়? 7 দিনের। কাকতাড়ুয়া উপন্যাসে মিঠুর ভাইয়ের নাম কি? মধু। আহাদ মুন্সির ছেলের নাম কি? মতিউর। কীভাবে গান শিখেছিল বোধা? আকড়ায় গিয়ে গান শিখেছিল। কে বোধাকে মানিক রতন ডাকতো? হরিকাকু। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। কারা পাখির মতো মানুষ মারে? পাকিস্তানি সেনারা। নৌলকবুয়া বোধাকে কি নামে ডাকে? ছন্নছাড়া। বোধার মা বাবার কবর কে পরিষ্কার করে? কুন্তি। উপন্যাসের প্রধান উপাদান কি? কাহিনী বা গল্প। বোধার চাচাতো ভাই বোন কতজন? 8 জন। কার হম্বিতম্বিতে লোকজন জড়ো হয়? মতিউর। এইসব প্রজাপতি তোর জন্য উক্তিটি কে করেছিল? ফুলকলি। তোর মনে কি খুব আনন্দ উক্তিটি কার? রাজাকার কুদ্দুসের। সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? 1947। সেলিনা হোসেন ছোটদের জন্য কতটি উপন্যাস লিখেছেন? 25টি। বোধাকে একপাশে টেনে ফিসফিসিয়ে বলে আল্লাহ মাফ করুক ফজুমিয়া। বোধা ফুলকলিকে নিয়ে কোথায় ওঠে? আতা ফুপুর বাড়িতে। এখানে আপা হয়েছে, আতা হবে, ত হবে। কে বোধাকে জয় বাংলা নামে ডাকে? আলী। কাকতাড়ুয়া উপন্যাসে একটু ভিতর ডিমকে? রানী। বোধার মগজে ভিতরে কি শুনতে পাই? শকুনির পাখা ঝাপড়ানি। তালেব আর শিলুকে? বোধার ছোট ভাই বোন। তাহলে আমি এখানে 50টা প্রশ্ন দিয়েছি। আবারও কাকতাড়ুয়া উপন্যাসের আর একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।